আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হলো খাসির কলিজা ভুনা। তো আমরা এই রেসিপিটি কিভাবে করে নিলাম আমাদের সাথে থাকুন এবং দেখে নিন কিভাবে খাসির কলিজা সুস্বাদুভাবে রান্না করা যায়। কম বেশি আমরা অনেকেই কলিজা খাবার হিসেবে গ্রহণ করে থাকি। মানবদেহে রক্ত তৈরিতে খাসির কলিজার বিশেষ ভূমিকা রয়েছে। আমি এই রেসিপিটি করার জন্য ৫০০ গ্রামের মতো খাসির কলিজা নিয়েছিলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। খাসির কলিজাটাকে আমি সিদ্ধ করে নিব। এর ভিতরে যে ময়লা রয়েছে সেগুলো বের হয়ে আসবে। বিশেষ করে ব্লাড জমে আছে অনেকটা। সেগুলোর জন্যই আমি খাসির কলিজাটাকে সিদ্ধ করব। আপনারা যখনই এটা রান্না করবেন তখন কলিজাটাকে সিদ্ধ করে নিবেন। এই যে দেখেন অনেকগুলো ব্লাড বের হয়েছে এবং খাসির কলিজার মধ্যে যে ধরনের বিভিন্ন ময়লা থাকে সেটা বের হয়েছে। সিদ্ধর পরে আমি এখন এর মধ্যে একটা পর্দার মতো থাকে, এই পর্দাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন, যখন আপনি এটা ছাড়িয়ে নেবেন দেখবেন যে এটা স্মুথ হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এই পর্দাটা সহ আপনারা রান্না করতে পারেন, কিন্তু এই পর্দা সহ রান্না করলে এটা সিদ্ধ ভালো হবে না, একটু শক্ত, শক্ত হয়ে যাবে। খেতে অতটা ভালো লাগবে না। তো এটা আপনারা করার চেষ্টা করবেন এবং আমি খুব সুন্দরভাবে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। শিশু থেকে ৪০ বছর পর্যন্ত সকল বয়সী মানুষের নিয়মিত খাদ্য তালিকায় কলিজা রাখা উচিত। এতে করে বাচ্চাদের বুদ্ধি এবং রক্ত দুটিই বৃদ্ধি পায়। এছাড়া বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কলিজার রয়েছে কিন্তু বিশেষ ক্ষমতা। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কলিজা মূলত তেলটা একটু বেশিই লাগে। গরম মসলা এড করলাম, এখানে আমি দিয়ে দিলাম ৩ টা এলাচ, ৩ টা লবঙ্গ, দিয়ে দিয়েছি দারুচিনি, ৪ টা গোলমরিচ, তেজপাতা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব আমরা মরিচের গুঁড়া। মরিচটা যে, যে পরিমাণ খান সেভাবেই দেবেন। এটা ঝাল মরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদার পেস্ট, দিয়ে দিচ্ছি আমি রসুন পেস্ট, দিয়ে দিলাম আমি জিরা পেস্ট। এগুলোকে আমি পানি দিয়েই ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। আমি ভাজা জিরের গুঁড়োটা এখন ব্যবহার করেছি, পরবর্তীতে আর ব্যবহার করব না এজন্য। দিয়ে দিলাম আমি লবণ, লবণটা আপনারা স্বাদমতো দিয়ে দিবেন। এখন মসলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে আপনারা এর মধ্যে দিয়ে দিবেন পরিষ্কার করে রাখা কলিজাগুলো। এখন এটাকে কিন্তু খুব ভালোভাবে কলিজাটাকে মসলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। একটু ঢেকে দিলাম আমি। এই যে দেখেন কলিজা থেকে অনেকটা পানি বের হয়ে আসছে এবং সবকিছু মিলিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এটাকে। এই কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করবে। কলিজায় উপস্থিত রয়েছে সেলেনিয়াম নামের একটি উপাদান। কলিজা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে কোলন ক্যান্সার ঝুঁকি হ্রাস পায়। তাই শুধু নয়, শরীরের জয়েন্টের ব্যথা, শ্বাসকষ্ট এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো আমরা দেখেন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। বড় যেকোনো অপারেশনের পর গর্ভাবস্থায় প্রচুর রক্তক্ষরণের পর সন্তান জন্মদান বা মাতৃদুগ্ধ দানকালীন সময়ে কলিজা খাওয়া যথেষ্ট উপকারী, কারণ এতে রক্তের ঘাটতি অনেকটাই পূরণ হয়। কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। তো আমি এখানে পানি মিক্স করলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। বিশেষ করে আমি যে মিক্সচারটায় ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে আমি পানিটা ব্যবহার করেছি। এখন আমি একটু ঢেকে দিব। এই যে দেখেন আমাদের কলিজা অনেকটাই হয়ে আসছে। আমি এখন দিয়ে দেব এর মধ্যে কাঁচামরিচ।
আপনারা এই কাঁচামরিচটা কিনতে আমি আস্তই দিয়েছি। আপনারা যে পরিমাণ কাঁচামরিচ খান সেভাবে দিয়ে নিবেন। আমি ৪ টার মতো দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা। আপনারা রান্নার এ পর্যায়ে পেঁয়াজ বাটাটা দিবেন। রান্নার অসাধারণ একটা টেস্ট আসে। বিশেষ করে এই টাইমটাতে যদি আপনারা পেঁয়াজ বাটাটা ব্যবহার করেন। তো দেখেন আমি এটাকে একটু ঝোল নামিয়েছি। বিশেষ করে এটা পরোটা, পোলাও, খিচুড়ি এই জাতীয় খাবারের সাথে খুব ভালোভাবে যায়। আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর কলিজা মানবদেহের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, সর্দি, টনসিল, বিভিন্ন ভাইরাস এর বিরুদ্ধেও কিন্তু কাজ করে। তো আমার মনে হয় এটা অবশ্যই খাওয়া উচিত। আর সেটাকে সুস্বাদু করে কিভাবে খাবেন তার রেসিপি আমি দিয়ে দিলাম। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়ত আমাদের কমেন্টস করেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।